রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের 4টি মৌলিকত্ব আছে যেটি অন্য কারোর সাথে একেবারেই মেলে না এবং কারো মাঝে এটা নাই। এর মধ্যে 1 নম্বর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হচ্ছে ইউনিভার্সাল, সবার জন্য প্রযোজ্য। সে কি মুসলিম নাকি অমুসলিম, সে কি ফিজিশিয়ান নাকি আপনার পেশেন্ট, তিনি কি ডক্টর নাকি পেশেন্ট, তাতে কিছু যায় আসে না, সবার জন্য সমানভাবে প্রযোজ্য। এবং হিয়ার ইজ দ্য রেলেভেন্স অফ দ্য সির অফ দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফর দ্য মেডিকেল স্টুডেন্টস, যে আপনাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা এর যৌক্তিকতা কোথায় অথবা এখানে রেলেভেন্স সংশ্লিষ্টতা কোথায়, সেটা এই জায়গায় আমরা একটু খোঁজার চেষ্টা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ইউনিভার্সাল, সবার জন্য, even not only for the human beings, even for the jinn community and for non-living things also, for the animals. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাস্তা দিয়ে যাচ্ছিলেন তখন একটা ওটের দিকে তিনি তাকিয়ে বললেন, ওট কাঁদছে, ওটের চোখ থেকে পানি পড়ছে। আমরা অনেক সময় দেখি পশু, বিশেষ করে গরু বা ছাগল, গরু যখন জবাই করতে যাবেন দেখবেন তার আগ দিয়ে তার চোখ থেকে পানি পড়ে, যেহেতু আমরা তাদের ভাষা বুঝি না সে কারণে আমরা জানি না কেন সে কাঁদছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই ওটের মালিককে ডাকা হলো, বলে তোমার ওট আমার কাছে অভিযোগ করেছে, তার উপর তুমি তার সাধ্যের বাইরে বোঝা চাপিয়ে দিয়েছ, বোঝা কমাও, ওট আমার কাছে অভিযোগ করেছে। এক জায়গায় তিনি দিয়ে যাচ্ছিলেন, সেখানে এটা সহি বর্ণনা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় হজে আসেন, কোনো একটা জায়গায় একটা হরিণ, একজন ব্যক্তি হরিণটাকে বেঁধে রেখেছিল একটা গাছের সাথে, তিনি ওই দিয়ে যাচ্ছিলেন এবং তিনি বলেন, এই যে হরিণ আমার কাছে অভিযোগ করেছে তোমরা কে যেন ধরে নিয়ে এসছো, তার বাচ্চাকে সে খাওয়াতে পারছে না, আমার কাছে অভিযোগ করেছে, তাকে ছেড়ে দাও। কোন এক জায়গায় তিনি যাচ্ছিলেন, দেখলেন যে একটা পাখি, বড় পাখি উঠছে এবং খুব আওয়াজ করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ডেকে বললেন, এই যে পাখি, মা পাখি আমার কাছে অভিযোগ করেছে তার ছানাগুলোকে তোমাদের কেউ ধরে নিয়ে এসেছো, এরকম হয়েছে নাকি? একজন বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। তিনি বলেন, যাও তার ছানাগুলো তার কাছে দিয়ে আসো। সবগুলো সহিহ বর্ণনা, অথেন্টিক নারেশনস। And you see that he was an example, role model for everyone, for everything. তিনি সব কিছুর প্রতি মার্সি শো করেছেন। সাহাবায়ে কেরামরা বলতেন, আমরা রাসূলের সাথে খেতে বসতাম এবং যখন আমরা খেতাম আমরা দেখতাম যে, যেহেতু তারা একসাথে খেত, আলাদা আলাদা প্লেট না, একসাথেই, তো আমরা দেখতাম যে আমাদের খাবারের আঙ্গুলের ফাঁক দিয়ে যে খাবারগুলো থাকতো ওগুলো সুবহানাল্লাহ বলতে, ওগুলো আমরা শুনতাম। এবং তিনি বলেছেন, তিনি নিজে বলেছেন যে আমি এখনও মক্কার সেই পাথরগুলো চিনি, সেই গাছগুলো চিনি, সেই পাহাড়গুলো চিনি, যেগুলো আমি নবী হওয়ার আগেও সালাম দিত, আমাকে বলতো আসসালামু আলাইকা ইয়া মুহাম্মদ, এটা বলতো। আমি এখনও তাদেরকে চিনি, আই ক্যান স্টিল আইডেন্টিফাই দোজ। তার জীবনী আলোচনা করা এটা তো আমাদের জন্য সৌভাগ্য, তার জীবনী জানা এটা তো সৌভাগ্য। মানব ইতিহাসে এমন কোনো বড় মানুষ নাই, পার্সোনালিটি যারা বুদ্ধিজীবী, জ্ঞানী, প্রজ্ঞাবান, এরা রাসূলের উপর কোনো কথা বলেন না, এটা কেউ নাই, এমন কেউ নাই, ইনক্লুডিং রবীন্দ্রনাথ অথবা যদি বাংলাদেশের হুমায়ুন আহমেদ এদের কথা বলেন, এর চেয়ে আরও বড় বড় যারা আছেন, জর্জ বার্নার্ড শো থেকে শুরু করে, এমন কেউ নাই যারা তার ব্যাপারে কথা বলেন না। বলতেই হয়েছে, বাধ্য হয়েছে লোকেরা বলতে, কারণ তিনি একমাত্র মানুষ যিনি মানব জাতির এত উপকার বা কল্যাণ করেছেন যে গোটা মানব জাতি কিয়ামত পর্যন্ত মানুষের সবাই মিলিয়ে মানুষের যত উপকার করতে না পারবে তার চেয়ে বহুগুণ বেশি তিনি উপকার করেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ব্যাপারে বলেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, আপনি পৃথিবীর এমন কোনো প্রান্ত খুঁজে পাবেন না যে প্রান্তে প্রত্যেকটি সেকেন্ডে না, প্রত্যেকটি ন্যানো সেকেন্ডে, প্রত্যেকটি স্প্লিট সেকেন্ডে তার উপর দরুদ পড়া হয় না, এমন কোনো সময় খুঁজে পাবেন না। মিম্বর থেকে আসেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, অথবা সালাতে আমরা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ, এটা বলি না, এমন কোনো ন্যানো সেকেন্ড আপনি খুঁজে পাবেন না। এটা হচ্ছেই হাজার লক্ষ কোটি কণ্ঠে। তিনি এমন মানুষ, আল্লাহ তাআলা তাকে মাকামে মাহমুদ প্রদান করেছেন। আমরা কিন্তু আজানের পর সে দোয়াও করি, আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়া বা'আসহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা। আল্লাহ তাআলা তাকে মাকামে মাহমুদ প্রদান করেছেন। কারণ কি? এটা কারণ যদি আপনি সূরাতুল মুজাম্মিল এবং সূরাতুল মুদ্দাসসির পড়েন তাহলে আপনি দেখবেন সেখানে আল্লাহ তাআলা তার রাসূলকে কেন এটি দিয়েছেন সেটা বলেছেন।
ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আপনি রাতের বেলা বাধ্যতামূলকভাবে দাঁড়িয়ে সালাত আদায় করুন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে মাকামে মাহমুদ প্রদান করবেন। মাকামে মাহমুদের এমন একটা মর্যাদাপূর্ণ স্থান যেটা নন শেয়ারেবল, এটা আর কার জন্য না, কেবল তার জন্য, এক্সক্লুসিভলি বিল্ট আপ ফর হিম, কেবল তার জন্য এটা তৈরি। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন করেছেন। এবং এই যে ইউনিভার্সালিটি, কমপ্রিহেন্সিভনেস, এমন কোনো জায়গা নাই, এমন কোনো দিক নাই মানব জীবনে যেই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হি হ্যাজ নট শেড হিজ লাইট, তিনি যেখানে আলো ছড়ান নাই। ইবনে সিনারা কেন এত বড় মেডিকেল সায়েন্টিস্ট হয়েছেন? তাদের অটোবায়োগ্রাফিতে কথা বলা আছে, রাসূলের ওই কথা, ইন্নাল্লাহা লাম ইউনজিল দাআন ইল্লা আনজালা মাআহু দাওয়া। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ এমন কোনো রোগ পৃথিবীতে সৃষ্টি করেন নাই যে রোগের সাথে সাথে তার প্রতিষেধক তিনি আসমান থেকে নাজিল করেন নাই। তারা বললেন যদি এই অবস্থা হয় তাহলে তো সকল রোগের প্রতিষেধক আছে। এবং তারা তখন উদ্বুদ্ধ হলেন, অনুপ্রাণিত হলেন এই মেডিকেল সায়েন্সের, আজকের যে মডার্ন ডে মেডিকেল সায়েন্স অ্যান্ড হসপিটাল ম্যানেজমেন্ট, এরা আপনারা যেটা দেখছেন এটার পায়োনিয়ারিং করার জন্য। এটা কে করেছেন? ইবনে সিনা। কেন করেছেন? একটি বক্তব্যই যদি, তার একটা বক্তব্য যদি এমন করে থাকে, আপনি উসমানিয়া সালতানাতের কথা শোনাচ্ছেন না? প্রায় 650 বছর পর্যন্ত গোটা পৃথিবীকে শাসন করেছে। ওসমানিয়া খেলাফত মানে হচ্ছে তুরস্ক ভিত্তিক যে খেলাফত সিস্টেম ছিল। এটা কেন হয়েছে জানেন? একজন নারী, তার সন্তান নাম ছিল মুহাম্মদ বিন মুরাদ, তার নাম ছিল মোহাম্মদ। ছোট ছেলে, বয়স তখন 8-9। মা সকালবেলা তার সন্তানকে ফজরের নামাজের জন্য তৈরি করে দিচ্ছেন, যাও ফজর যাও। ফজরে মা উঠিয়ে দিয়ে এরপরে ঘর বাইরে নিয়ে এসে দেখেন ও যে দূরে একটা দেয়াল দেখতে পাচ্ছ না বাবা? বলে হ্যাঁ। বলে এটি কি মা? বলে যে ওই আরেকটা দেশের, একটা রাজ্যের, একটা সাম্রাজ্যের বাউন্ডারি। ওই সাম্রাজ্যের নাম হচ্ছে কনস্টান্টিনোপল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মার মধ্যে একজন ইয়াংম্যান আসবেন যার নাম হবে মুহাম্মদ। সে মুহাম্মদের হাতে আল্লাহ তাআলা এই রাজ্যের, এই অঞ্চলের তিনি বিজয় করবেন। এবং তিনি বলেছেন, নি'মাল আমিরু আমিরুহা ওয়া নি'মাল জাইশু জাইশুহা। সেই নেতা কত না উত্তম হবে, এবং তার অধীনে যে বাহিনী যুদ্ধ করবে সেই বাহিনী কতই উত্তম হবে। বাবা, তোমার নাম কেন আমি মুহাম্মদ রেখেছি জানো? আই ওয়াজ ইন্সপায়ার্ড বাই দ্যাট স্টেটমেন্ট অফ দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি রাসূলের সেই বক্তব্যের মাধ্যমে আমি অনুপ্রাণিত হয়েছি, এবং আমার মনে হয়েছে আমার ঘরে যদি একটা ছেলে হয় তাহলে আমি তার নাম মুহাম্মদ রাখবো, এবং তার কারণে যেন, তার মাধ্যমে যেন এই অঞ্চল বিজয় হয়। এবং ইতিহাস সাক্ষী, তার 11 বছর পর যখন তার বয়স, এই ছেলের, এই মুহাম্মদের বয়স যখন 21, তখন তিনি ওই অঞ্চল বিজয় করেন। একটা বক্তব্য যদি এইরকম মানুষের মধ্যে ভাইব্রেশন তৈরি করতে পারে, তাহলে তার জীবনীটা কেমন করতে পারে চিন্তা করে দেখেন, কেমন করতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছিলেন সাহাবায়ে কেরামদের সাথে, তিনি খাচ্ছেন। আমি জাস্ট প্রেমিসটা ডেভেলপ করছি আপনাদের জন্য। তিনি খাচ্ছেন সাহাবায়ে কেরামদের সাথে, এর মধ্যে একজন নারী ওই দিক দিয়ে যাচ্ছিলেন। তিনি রাসূলকে খুবই গালিগালাজ করতেন, রাসূলকে তিনি খুবই গালিগালাজ করতেন। তো তিনি গালিগালাজ এখান দিয়ে যাওয়ার সময় তিনি একটু কিছু মকারি, কিছু উপহাস ঠাট্টা করেছেন, এবং রাসূলকে লক্ষ্য করে বলেন, একাই খাচ্ছেন আপনারা, আমাদেরকে খেতে দেবেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসো খাও। তিনি তাকে কেবল আঙ্গুল দিয়ে, 3 আঙ্গুল দিয়ে একটা খাবার তার হাতে তুলে দিলেন। এই নারী খেলেন, খাওয়ার পর তিনি চলে গেলেন। কিছুক্ষণ পর থেকে তিনি ওইখান থেকে ঘুরে আসলেন, ঘুরে এসে বলেন, আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ, আমি সাক্ষী দিচ্ছি আপনি সত্যিকার অর্থে আল্লাহর রাসূল। মাত্র 3 আঙ্গুলে উঠা এক লোকমা খাবার একজন নারীর মধ্যে যদি এরকম বিবর্তন তৈরি করে দিতে পারে, তাহলে তার দেয়া জীবন ব্যবস্থা যদি আপনি খান, আপনি গ্রহণ করেন, তাহলে কেমন বিবর্তন হতে পারে আপনার জীবনে। তার একটা আঙ্গুল দিয়ে কুরাইশ তাকে চ্যালেঞ্জ করেছে, আপনি যদি নবী হয়ে থাকেন তাহলে আপনি এই চাঁদকে দ্বিখণ্ডিত করেন। তিনি কেবল আঙ্গুল দিয়ে চাঁদকে ইশারা করলেন, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল। একটা আঙ্গুলের ইশারায় যদি চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়, তার গোটা জীবনকে যদি আপনি ফলো করেন, তাহলে কেমন হতে পারে চিন্তা করেন। তিনি তো তিনি, তার কোনো তুলনা নাই, তার কোনো তুলনা নাই, আল্লাহ সৃষ্টির মধ্যে তার কোনো তুলনা নাই, অতুলনীয়। এরকম একজন অতুলনীয় মানুষ, তিনি যা বলেছেন তা পারফেক্ট, এর মধ্যে আপনি কোনো খুঁত খুঁজে পাবেন না। আপনি পৃথিবীর বহু দার্শনিক, বহু জ্ঞানী, প্রজ্ঞাবান, রাজনীতিবিদ, অনেক টাকা পয়সার মালিক, বহু লোকের আপনি দেখবেন তাদের প্রাইভেট লাইফ এটা দুর্গন্ধময়, প্রাইভেট লাইফ দুর্গন্ধময়।
আপনি বিল গেটসের দেখেছেন কয়েকদিন আগে ইন্ডিয়াতে এসেছিল একটা বিবাহে অংশগ্রহণ করার জন্য। সে তার আগে তার স্ত্রীকে তালাক দিয়েছে। বয়স কিন্তু প্রায় কত আপনারা জানেন, এ তো নতুন করে বিয়ের বয়সও নাই। এ তার স্ত্রীকে তালাক দিয়ে এসছে এবং ওইখানে আসার সময় সে ছবি দিয়েছে তার গার্লফ্রেন্ডকে নিয়ে সে আসতেছে। দেখেছেন ইন্টারনাল লাইফ কতটা দুর্গন্ধময়। কিন্তু আপনার রাসূলের ইন্টারনাল লাইফ এতটা সুগন্ধওয়ালা, এতটা গন্ধ ছড়ায়, এতটা সুগন্ধি ছড়ায় যে সেটা বলার জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পেশাল একদল নারীকে তৈরি করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু কথা চিন্তা করে দেখেন তো, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার কথা একবার চিন্তা করে দেখেন, অথবা অন্য রাসূলের স্ত্রীদের কথা একবার চিন্তা করে দেখেন। তারা যখন কথা বলতেন, একজন এসছেন আয়েশা রাদিয়াল্লাহুর কাছে, বললেন যে ইয়া আয়েশা, আমরা আপনার কাছে এসেছি একটু জানার জন্য, ইয়া উম্মাল মুমিনিন, হে মোমেনদের মা, আপনি বলেন তো রাসূল ইসলামের চরিত্র কেমন ছিল? তিনি বলেন, আমাকে তো রাসূলের চরিত্র জিজ্ঞেস করছো কেন? তোমরা কি কোরআন পড়ো না? বলে পড়ি তো। বলে কোরআনে যা আছে তাই তো তার চরিত্র, কোরআনের বাইরে তো তিনি কোনো কাজ করেননি। আপনি বলেন তো মানব জাতিতে এরকম একটা, আপনারা তো হয়তো আপনার বিয়ে করেন নাই, কিন্তু আপনারা তো ছেলে, আপনাদের মা আছে তো, বাবা আছে তো, আপনার বাবার ব্যাপারে আপনার মায়ের দৃষ্টিভঙ্গি কি এরকম? তোমার বাবা যা বলে জীবনে তাই করেছে, এটা বলতে পারবেন হলফ করে? কোনোদিন বলা যাবে? অসম্ভব, ইম্পসিবল। মানব জাতির কারো পক্ষে সম্ভব না, এটা কারো পক্ষে সম্ভব না, কিন্তু কেবল তার পক্ষে সম্ভব। তার স্ত্রীরা বলেছেন যে তোমরা কি কোরআন পড়ো না? কানা খুলুকুহুল কোরআন, কোরআনে যা আছে তিনি তাই করতেন। অতএব কোরআন পড়লে তাকে পাবা, তাকে পেলে কোরআন পাবা। তার সিরাই কোরআন, কোরআনই তার সিরা, অর্থাৎ সিরার হচ্ছে তার কোরআন, কোরআন হচ্ছে তার সিরার রিফ্লেকশন, অথবা তার সিরা হচ্ছে কোরআনের রিফ্লেকশন। একটা অঙ্গাঙ্গিভাবে জড়িত, একটা আরেকটার ব্যাখ্যা। একটা দিয়েছে মূলনীতি কোরআন, আর রাসূলের সিরা হচ্ছে তার ব্যাখ্যা বা ইমপ্লিমেন্টেশন, কিভাবে ইমপ্লিমেন্ট করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুভাষিত জীবন থেকে যদি আপনারা একটু অনুপ্রেরণা পান, তাহলে আমাদের আজকের আলোচনা সার্থক হবে। আমি আশা করব আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। আবার বলছি,